আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমি লন্ডন থেকে বলছি এনামুল। জি। আমার প্রশ্ন হলো, অজুর সময় যদি দাড়ির ভিতরে আঙ্গুল মানে পানি দিয়ে আঙ্গুল ঢুকাইতে মেসার কাছে ভুলে যাই, তাহলে কি করতে হবে? এবং এর সাথে আরেকটা হলো, যাদের প্রস্রাবের একটু সমস্যা আছে, এক অজুতে বেশিক্ষণ ধরে রাখতে পারে না, তারা কি তাহাজ্জুদের অজুতে কি ফজরের সালাত পড়তে পারবে? কানের মাসার কথা বলছেন। কানের মাসা আল উজনানি মিনার রাস, রাসূলুল্লাহ বলছেন আল উজনানি মিনার রাস, কান হচ্ছে মাথারই অন্তর্ভুক্ত, আর মাথার মাসে করা যেহেতু ফরজ, সুতরাং কানের মাসা ফরজ। কানের মাসা করতে হবে। না, দাড়ির মধ্যে পানি দিতে ভুলে গেছি, দাড়ির মধ্যে আঙ্গুল ঢুকাইতে ভুলে গেছি। দাড়ি আপনার ঘন না পাতলা? এভারেজ, খুব ঘনও না, পাতলা একেবারে পাতলাও না। যদি পাতলা হয় তাহলে পানি দিয়ে ধৌত করতে হবে, মানে পানি জড়ে পৌঁছাইতে হবে। পাতলা মানে দেখা যাচ্ছে, চামড়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে পাতলার মাপকাঠি। আর যদি চামড়া না দেখা যায়, দাড়িতে ঢেকে আছে, চামড়া দেখা যাচ্ছে না দাড়ির তলায়, তাহলে ওপর থেকে পানি বহিয়ে নয় যথেষ্ট। খিলাল করা সুন্নাত, খেলাল করা ওয়াজিব নয়। আর ঘন দাড়িতে জড়ে জড়ে পানি পৌঁছাইতে হবে, এটিও কোনো জরুরি নয়, মোটেই নয়, এটি বাড়াবাড়ি। জি। তাহলে এটা খুব সহজ বিষয়। আপনি যত জটিল হিসাবে নিয়েছেন, না, খেলাল করার কোনো প্রয়োজন নেই। ওপর থেকে দাড়িতে যদি কেউ পানি বইয়ে দেয়, এটাই যথেষ্ট। জি, খেলাল করা মাসনুন, সুন্নাত শুধু, ওয়াজিব নয়। দ্বিতীয় বিষয়টি বললেন যে, কি বলছিলেন? যে এই যে প্রস্তাবে আপনার যদি প্রবলেম থাকে, ঘন ঘন যাদের মানে পেশাবের প্রয়োজন হয়, তারা তাহাজ্জুদের উজুতে ফজর পড়তে পারবে কিনা? কেন পারবে না? 5 ওয়াক্ত পড়েন না, এখন 24 ঘন্টা জেগে থাকেন আর 5 ওয়াক্ত পড়েন, আর 5 ওয়াক্তের মধ্যে যত সুন্নাত নফল আছে একই উজুতে পড়েন। জি হ্যাঁ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি এশা থেকে ফজর পর্যন্ত জেগে থাকেন, এশার উজুতে এশা পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়েন, কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ।